আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির দরবারে আয়েশা সালাম দিয়ে বলেছে, নবীজি আপনি বলেছেন আমি যা চাই তাই আপনি দিবেন। আমি চাই আপনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আরশে আজিমে যেখানে শুধু আল্লাহর আপনি ছিলেন, আল্লাহ তাআলা আপনার কাছে একটা গোপন কথা বলেছেন। আমি আয়েশা ওই গোপন কথাটা জানতে চাই। নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বলেন, আয়েশা বুঝেছি, আবু বকর তোমাকে এই কথা বলে দিয়েছে। হে আয়েশা শুনো, মেরাজ শরীফের রাত্রে আমার আল্লাহ আমাকে একটা গোপন কথা বলেছেন। ওই গোপন কথাটা হলো, আল্লাহ বলেছেন, ইয়া আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা ভাঙ্গা মন জোড়া লাগাই দিব, স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে মিলে দিবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে মিলে দিবে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে মিলে দিবে। মিলাইয়া দেউন্য মানুষ আছে, কিছু আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে মিলাইব দূরের কথা ফেস লাগায় রাখে, আছে না নাই? জোরে কন, আরো জোরে কন। সর্দার ভালো আছে, খারাপও আছে, আছে না নাই? এমন সর্দারও আছে যে সর্দার নিজের পকেটের টাকা খরচ করেও মীমাংসা করে দেয়, নিজের পকেটের টাকা খরচ করেও মানুষের উপকার করে, এমন ভালো মানুষও আছে। এরপরও তাদের বিরুদ্ধে সমালোচনা হয়, ও কিছু না হইলেই তা করতেছে, আসলে নিজের পকেটের টাকা খরচ করে উপকার করছে, আছে না নাই? কথা কর, আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে, মানে আপনি গেছেন আরামের জন্য, একটা সমাধানের জন্য, হে আরো ফেস লাগাই দিব, আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনার দুইজন মানুষ একটিকার নোট তিনটা, একটিকার নোট করা তিনটা, মালি হইল দুইজন। এখন এক টাকা করে বাক করছে, আরেক টাকা বাক করতে পারে না, বাংতি নাই। এখন একজন আরেকজনের কয়, তুই আজকে 1 টাকা নে আর আমি 2 টাকা নেই, আরেকদিন নিস 2 টাকা। না আমি 2 টাকা নেব, এখন মানে না। এমন সময় এই দুইজনই পরামর্শ করতেছে, দেখি কোনো ভালো মুরব্বী মানুষ পাইনি, পাইলে বলবো আমাদের এই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, হে আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা চাও, কি চাইবা চাও, আজকে আমার মন ভালো আছে, তুমি যা চাইবা তাই আমি তোমাকে দিব। ঘুমাই গেছেন গা? একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো? দেখি জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজি আমাকে একটু অনুমতি দেন, আমি আমার আব্বাজানের কাছে যাই একটু পরামর্শ করে আসি। নবীজি বলেন, যাও। আয়েশা সিদ্দিকার আব্বার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেছে, আব্বাজান, নবীজি আমাকে বলেছেন যে আজকে আমি নবীজির কাছে যা চাই তাই আমার নবী আমাকে দিবেন। আপনি বলুন আজকে নবীজির কাছে আমি কি চাইব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা তুমি নবীজির কাছে এই জিনিসটা চাইবা যেটা আমি বইলা দেই। মা তুমি নবীজিকে বলবা, হে নবী আলাইহিস সালাম, আপনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আরশে আজিমে যখন গিয়েছিলেন, তখন আল্লাহ আপনার কাছে একটা গোপন কথা বলেছিলেন। ঘুমাই গেছেন না? আল্লাহ আপনার কাছে একটা গোপন কথা বলেছিলেন, ওই গোপন কথাটা আমি আয়েশা জানতে চাই। আর এই কথা তুমি আমার সাথে ওয়াদা করো, নবীজি তোমার কাছে বলার পরে আমার কাছে আয়েশা আবার বলতে হবে। সুবহানাল্লাহ। মেরাজ শরীফের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি কয়েকটা জিনিস দিয়ে দিয়েছেন, সরাসরি। এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীজিকে সরাসরি দিয়ে দিয়েছেন। আর একটা হলো সূরা বাকারার শেষ যে আয়াতগুলি আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াত, এই শেষ আয়াতগুলি আল্লাহ তাআলা ওই দিন নবীজিকে সরাসরি দিয়ে দিয়েছেন। আর একটা গোপন কথা বলেছেন। গোপন কথাটা বলবো নি না কষ্ট হইব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির দরবারে আয়েশা
সালাম দিয়ে বলেছে, নবীজি আপনি বলেছেন আমি যা চাই তাই আপনি দিবেন। আমি চাই আপনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আরশে আজিমে যেখানে শুধু আল্লাহর আপনি ছিলেন, আল্লাহ তাআলা আপনার কাছে একটা গোপন কথা বলেছেন। আমি আয়েশা ওই গোপন কথাটা জানতে চাই। নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বলেন, আয়েশা বুঝেছি আবু বকর তোমাকে এই কথা বলে দিয়েছে। হে আয়েশা শুনো, মেরাজ শরীফের রাত্রে আমার আল্লাহ আমাকে একটা গোপন কথা বলেছেন। ওই গোপন কথাটা হলো, আল্লাহ বলেছেন, ইয়া আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা ভাঙ্গা মন জোড়া লাগাই দিব, স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে মিলে দিবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে মিলে দিবে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে মিলে দিবে। মিলাইয়া দেউন না মানুষ আছে, কিছু আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে মিলাইব দূরের কথা ফেস লাগায় রাখে, আছে না নাই? জোরে কন, আরো জোরে কন। সর্দার ভালো আছে, খারাপও আছে, আছে না নাই? এমন সর্দারও আছে যে সর্দার নিজের পকেটের টাকা খরচ করেও মীমাংসা করে দেয়, নিজের পকেটের টাকা খরচ করেও মানুষের উপকার করে, এমন ভালো মানুষও আছে। এরপরও তাদের বিরুদ্ধে সমালোচনা হয়, ও কিছু না হইলেই তা করতেছে, আসলে নিজের পকেটের টাকা খরচ করে উপকার করছে, আছে না নাই? কথা কন, আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে, মানে আপনি গেছেন আরামের জন্য, একটা সমাধানের জন্য, হে আরো ফেস লাগাই দিব, আছে না নাই? কথা কোন, আছে না নাই? আপনার দুইজন মানুষ একটিকার নোট তিনটা, একটিকার নোট করা তিনটা, মালি হইল দুইজন। এখন এক টাকা করে বাক করছে, আরেক টাকা বাক করতে পারে না, বাংতি নাই। এখন একজন আরেকজনের কয়, তুই আজকে 1 টাকা নে আর আমি 2 টাকা নেই, আরেকদিন নিস 2 টাকা। না আমি 2 টাকা নেব, এখন মানে না। এমন সময় এই দুইজনই পরামর্শ করতেছে, দেখি কোনো ভালো মুরব্বী মানুষ পাইনি, পাইলে বলবো আমাদের এই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য। ঠিক কিছুক্ষণ পরেই দেখতেছে পাঞ্জাবি টুপি লাগাই একজন মুরব্বী মানুষ আসতেছে। তো ওই মুরব্বীকে দেখা বলতেছে, চাচা আমাদের সামনে দিয়েই তো যাবে রাস্তা দিয়া, চাচার কাছে বলবো। চাচা যখন পাশ কেটে চলে যাচ্ছে, দুইজনের মধ্য থেকে একজনে বলেছে, চাচা আমরা একটা সমস্যায় পড়ে আছি, 3 টাকা দুইজনে ভাগ করতে পারি না, আমিও মানি না 1 টাকা, সেও মানে না 1 টাকা, দুইজনই বেশি নিতে চাই, বাংতিও নাই, আপনি এটা ভাগ করে দেন। তখন চাচা 3 টাকা হাতে লইয়া, চাচা কয়, বাক করতে হইলে তো আমার ফকটও বাংতি আছে কিনা দেখা লই। চাচার ফকটও হাত দিয়া দেখে 1 টাকা নোট আছে একটা, চাচার ফকটের টাকা 1 টাকা বাইর করে 3 টাকার সাথে মিলাইছে, কত হইছে? 4 টাকা। এখন 2 টাকা 2 টাকা করে দুইজনকে ভাগ করে দিয়া চাচা যখন চইলা যায়, এখন এরাই কইতাছে কিছু না পাইলে ভাগ করে দিয়া গেছে, আসলে পাইছে না, 1 টাকা দিয়া গেছে। এমন বহুত ভালো মানুষ আছে, নিজের পকেটের টাকা খরচ করে মানুষের উপকার করে, এরপরও তাদের বিরুদ্ধে সমালোচনা হয়, ঠিক কিনা কথা বলেন? আবার এমন মানুষও আছে যে আপনি গেছেন আরামের জন্য, সমাধানের জন্য, আরো ফেস লাগাই দিব, ঠিক কিনা? একটা রুটি, কয়টা রুটি? একটা রুটি, মালিক হইল 2টা ইঁদুর, মালিক 2টা ইঁদুর। রুটি বাক করতে গিয়া, আটার রুটি কিন্তু টান দিয়া যদি বাক করতে যান সুজা হইয়া ছিড়তো না, দেড়া বেড়া হইয়া ছিড়বে। আটার রুটি একটা টান দিয়া যখন 2 ভাগ করছে, 1 ভাগ হয়েছে বেশি, আরেক ভাগ কম, একটা ছোট আর একটা বড়। এখন ইঁদুর 2টা আমি এই ইঁদুর আমি বড়টা নেবো, হে ইঁদুর এটাও আমি বড়টা নেবো, ছোটটা কেউ নিতে রাজি না। এখন ছোটটা কেউ নিতে রাজি না, এখন বলতেছে 2 ইঁদুর ওই পরামর্শ করতেছে, তাহলে চলো আমরা একজন সর্দারের কাছে যাব, ওই সর্দার সাহেব আমাদের এই রুটি টুকরা আমাদেরকে ভাগ করে দিয়া সমাধান করে দিবে। তো এই ইঁদুর ওই ইঁদুরে বলে, কারে সর্দার মানুষ? কয় জঙ্গলের ভিতরে গাছের উপরে যেতে হয় বানর মামা, বানর মামার কাছে চলো, বানর মামা এটা ভাগ করে দিব। ঠিক আছে, রাজি হইল। 2 ইঁদুর রুটির 2 টুকরা লইয়া গেছে জঙ্গলের ভিতরে, লক্ষ্য করে দেখে বানর মামা ওই গাছের আগায়। বানর মামা 2 ইঁদুরের হাতে 2 রুটির টুকরা দেখা বানর মামা বলতেছে, আল্লাহ মনে হয় কোনো সমস্যায় পড়ছে, হাতের মধ্যে দেখা যায় রুটির টুকরা আছে, কবে ধরা রুটি খাই না,
আর বাকিনারা মনে হয় সমস্যায় পড়ছে, যা হোক মিলাইছে আল্লাহ। মনে রাখো রুডি আর ফেরত পাইতা না, এমনি লাভ দিয়ে গাছ থেকে নাই মারছে। নাই মাইসা কি ব্যাপার বাকিনারা, কি কোনো সমস্যা হয়েছে? দুই ইঁদুর বলে মামা সমস্যায় পড়ছি, একটা রুটি আমরা দুইজনে মালিক, আমরা টান দিয়ে যখন টুকরা করছি একটা টুকরা বড় হয়েছে আর একটা টুকরা ছোটো, ছোটোটা আমিও নিতে চাই না, সেও নেয় না, আপনার কাছে আসলাম, আপনি এটা ভাগ করে আমাদের এই বিষয়টা সমাধান করে দেন। বানর মামা কয় এটা তো সমাধান করতে হইলে আমার অনেক পরিশ্রম করতে হইব, পাল্লা দিয়া মাইপা মাইপা ভাগ করে দিতে হইব। ঠিক আছে আপনি সমাধান করে দেন। এখন পাল্লা আনা হইল, একটা পাল্লার দুইটা ডালা, আমাদের কুমিল্লাতে একটা পাল্লার দুইটা ডালা, আপনারানো কড়া কড়া দুইটা ডালার মধ্যে রুটির দুই টুকরা দিছে। এরপরে বান্দরে পাল্লার ডাডে দইরা যখন আলগে দিছে, এখন যেই রুটির টুকরাটা বড় এইটার পাল্লাটা যায় নিচের দিকে, আর যেই রুটির টুকরাটা ছোট এই পাল্লাটা থাকে উপরের দিকে। এখন বড় রুটির টুকরাটা থেকে বান্দরে টান্দা ছিঁড়ে একটু খেলা খাইয়া আবার যখন পাল্লা আলগি দেয়, তখন আবার হেইডা হয় বাড়ি, এইটা হয় হালকা, আবার হিডাতে টান্দা খায় আর মাফে, যতবার মাফে অতবার খায়। বান্দরে কয় বেশি 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 মাফুম, বেশি বেশি মাফলে তো খাওয়ানটা বেশি, মাপতে মাপতে আর খাইতে খাইতে রুটি মোটামুটি শেষ, সামান্য আছে। এখন এক ইঁদুর আরেক ইঁদুর কয় কিরে আগেই তো ভালো আছিল, আগেই তো ভালো আছিল, মামার কাছে আইলাম সমাধানের জন্য, মামাদের সব খাই লেতেছে, লক্ষণ বালা না, যেইভাবে খাওয়া শুরু করছে যেটা আছে এইটাও খাওয়া যেত না। মামারে ক আর বিচারের কাম নাই, আর মামার সমাধান করে তো লাগতো না, মামারে ক যেটা আছে এইটা আমরা লয়ে যাবো গা। এখন ইঁদুর দুইটা বলতেছে মামা আর ভাগ করার দরকার নাই, আপনি দি খাওরা, আপনি সব খাই লেতেছেন, এখন যা আছে এইটাই দেন, আমরা এইটাই ভাগ করে নিয়ে যাবো। বান্দরে কয় এতক্ষণ মাফলাম, পাল্লা ধরলাম, কষ্ট করলাম, আমার বেতন দিব কেডা? যেটা আছে এটা আমার বেতন গোপ করে খাইলিছে। পাইছে ইঁদুররা, পাইছে পাইছে না, তেমন মানুষও আছে সমাধানের জন্য যাবেন, সমাধান করবেন, আরো লাগাই রাখবে, আছে না নাই? ভালো আছে খারাপও আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে মেরাজ শরীফের রাত্রে এই গোপন কথাটুকুন বলে দিয়েছেন, হে আমার হাবিব, যারা দুনিয়াতে আপনার উম্মতের মধ্যে বাঙ্গামন জোড়া লাগাই দেবে, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে মিলে দিবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে মিলে দিবে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে মিলে দিবে, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির জবান মুবারক থেকে এই কথা শোনার পরে চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি নবীজির অনুমতি নিয়া। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছে, আব্বা আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ নবীজির কাছে এই কথা বলেছেন, এইটাই গোপন কথা, যে হে নবী আলাইহিস সালাম, আপনার উম্মতের মধ্যে যারা মানুষের ঝগড়া মিটিয়ে দিবে, মানুষের মনোমালিন্য দূর করে দিবে, ভাইয়ে ঝগড়া মিলিয়ে দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক যখন কাঁদতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আব্বাজান আপনি কেন কাঁদেন? আপনি তো কত বাঙ্গামন জোড়া লাগাইছেন, কত মানুষের উপকার করেছেন, আপনি কেন কাঁদেন? হযরত আবু বকর সিদ্দিক বলে, মা আমি অনেক মানুষের বাঙ্গামন জোড়া লাগাইছি সত্য কথা, কিন্তু আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি যে আমার দ্বারা এমন কোনো কাজ নি হয়ে যায়, কোনো জোড়া লাগাইল মন নি আমার দ্বারা ভাঙ্গা যায়, কোনো মানুষের মিল মোহব্বত নিয়ে আমার কোনো কথার দ্বারা ছুটা যায়, এই জন্য কাঁদতেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি ঘুমানোর আগে দুইজন মুসলমানের ঝগড়া কেমনে মীমাংসা করে ঘুমাইব মনে আসেনি? আল্লাহর নবী বলেছেন, হে আলী ঘুমানোর আগে 10 বার, কতবার? 10 বার তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, ইস্তিগফার পড়বা। 10 বার তুমি ইস্তিগফার পড়লে তোমার আমল নামায় আল্লাহ রব্বুল আমিন দুইজন মুসলমানের ঝগড়া মীমাংসা করার সমান সওয়াব দান করবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি 5 নাম্বার যেই কথাটুকুন বলেছেন, আপনি বলেছেন আলী ঘুমানোর আগে জান্নাতের মূল্য দিয়া তুমি ঘুমাইবা। নবীজি জান্নাতের মূল্য কেমনে দেব? জান্নাতের মূল্য তো কেউ দিয়ে শেষ করতে পারবে না, কারো পক্ষে জান্নাতের মূল্য দেওয়া সম্ভব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আলী ঘুমানোর আগে 3 বার, কয়বার? আরো জোরে কান। ঘুমানোর আগে 3 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবা। আমি নবীর উপরে 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করো ঘুমানোর আগে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব দান করে দিবেন। তাহলে এই 5টি আমল কোনো কঠিন না। এই আমলগুলো আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে সাফল্যতা, পরিপূর্ণ সাফল্যতা এই দুনিয়াতে কেউ পাইবে না। এই দুনিয়াতে কেউ পরিপূর্ণ শান্তি নাই। একমাত্র শান্তি হলো জান্নাতে। কোথায়? কোথায়? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়ালাহুম মা ইয়াদদাউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সেই দিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা ছায়াময় পরিবেশে হেলান দিয়ে সামনাসামনি বসে থাকবে। সুবহানাল্লাহ। তাদের মনে যা চাইবে সব খাবার সামনে হাজির থাকবে। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র শান্তি জান্নাতে। কোথায়? জান্নাতে গেলে কোনো আমল নাই, কোনো কাজ নাই। জান্নাতে গেলে কোনো ইবাদত করতে হবে না, কোনো কাজ করতে হবে না। জান্নাতে কাজ নাই, খাওন বালা। আমাদের বাড়িতে যখন মেহমান আসে, মেহমানের কোনো কাজ নাই, খাওন বালা, ঠিক কিনা? আমাদের বাড়িতে মেহমান আসলে, আপনাদের বাড়িতে মেহমান আসলে আমরা কি মেহমানকে বলি, বিআই সাহেব আমার ধান কাটা লাগছে, আপনিও বার কান্দোলন কাশিয়া তোলন, এই কথা কি বলি? জোরে কন্যাকে এই কথা কি বলি? এই কথা বলি না। বরঞ্চ আপনার সাধ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী মেহমানদারি করি। মেহমানের কোনো কাজ নাই, খাওন বালা। আর বিদায়ের সময় বলি, বিআই সাহেব ভালো করে যত্ন করতে পারি নাই, মনে কোনো কষ্ট নেবেন না, সম্মানের সাথে তাকে বিদায় দেয়, ঠিক কিনা? জোরে খান। মেহমানের কাজ নাই, খাওন ভালো। জান্নাতে গেলে কোনো ইবাদত করতে হবে না, কোনো কাজ করতে হবে না, কিন্তু খাওন বালা। সুবহানাল্লাহ। কাজের লোকের কাজ আছে, দুনিয়াতে আমাদের কাজ আছে। আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা, নবীজির তরিকা মতে আল্লাহর হুকুম মানা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হালাল খাওয়া, হালাল পথে পয়সা কামাই করা। এক কথায় আল্লাহ যে পথে চলার জন্য বলেছেন ওই পথ অবলম্বন করা, আল্লাহর পথে চলা, নবীজির তরিকা মতে আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান আকালা তৈবা, যে হালাল খানা খাইবে, ও আমিলা ফি সুন্নাহ। আর 2 নম্বর, আমি রসুলের সুন্নতের উপরে যে আমল করবে। 3 নম্বর, যে মানুষকে কষ্ট দিবে না, পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ, আত্মীয় স্বজন কাউকে কষ্ট দিবে না। নবীজি বলেন এই লোকটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতের হুরদের সাথে দুনিয়ার যে মহিলারা জান্নাতে যাবে তাদের কথা কাটাকাটি হবে। কথা কাটাকাটি হলো, জান্নাতের হুরেরা বলবে, আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সৃষ্টি করেছেন,
তোমরা তো দুনিয়ায় সৃষ্টি হয়েছ, তোমরা দুনিয়ায় সৃষ্টি হয়েছ, তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদের কবরে দাফন করা হয়েছে। তোমাদের থেকে আমরা দামি। জান্নাতের হুরেরা যখন এই কথা বলবে, দুনিয়ার যে মহিলারা জান্নাতে যাবে তারা বলবে, ও জান্নাতের হুরেরা শুনে রাখুন, আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছি। একটু জোরে বললাম, হে হুরেরা তোমাদের কোনো নামাজ নাই, তোমাদের কোনো আমল নাই, কোনো আমল নাই, কিন্তু আমরা দুনিয়ায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছি, আমরা ইবাদত করেছি, আর আমরা মাবুদের হুকুম মতে চলেছি, মাবুদের নবীজির তরিকা মতে, মাবুদের হুকুম মতে জীবনযাপন করেছি। জান্নাতের হুরেরা বলবে, আর একটা কথা, আমরা হইলাম নূরের তৈরি আর তোমাদের মাটি দিয়া বানাইছে। দুনিয়ার যে মহিলারা জান্নাতে যাবে তারা বলবে, হ্যাঁ জান্নাতের হুরেরা শুনো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে নূরের ফিরিশতারা সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সব দেখবেন, দেখা শেষ পর্যন্ত রায় হবে দুনিয়ার জান্নাতীদের, জান্নাতি মহিলাদের পক্ষে। আর তো জোরকন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনগণ সফলকামী। 1 নম্বর গুণ, যারা খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, যারা স্থিরতার সাথে নম্রতার সাথে নামাজ আদায় করবে, সেই নামাজ হইল সমস্ত ইবাদতের মাতা। নামাজ হইল সমস্ত ইবাদতের মাতা। মাতা ছাড়া আর চেহারা ছাড়া যেমন কোনো মানুষের পরিচয় পাওয়া যায় না, এমনি ভাবে নামাজ ছাড়াও মুসলমানের পরিচয় নাই। নবীজি বলেছেন, আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে খান, নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাওয়ার যে রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় নিয়ামত প্রাপ্তগণ চলেছেন। নিয়ামত প্রাপ্ত 4 দল। কয় দল? জোরে খান, কয় দল? নিয়ামত প্রাপ্ত 4 দল। আমার কথা না, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর আমার রাসূলের অনুকরণ করবে, এরা নিয়ামত প্রাপ্ত। আল্লাহ বলেন 4 দল। প্রথম নম্বর হলো নবীগণ, দ্বিতীয় নম্বর সিদ্দিকগণ সত্যবাদীগণ, 3 নম্বর দল শহীদগণ সুহাদায়ে কেরাম, চতুর্থ নম্বর হইল নেককারগণ সালেহীন। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার যে রাস্তা দিয়া জান্নাত যেতে, জান্নাতের সাথে যে রাস্তার যোগাযোগ, ওই রাস্তার 4টা অংশ। কয়টা অংশ? জোরে বলেন, 4টা অংশ। আল্লাহ পাওয়ার যে রাস্তা, এই রাস্তার 4টা অংশ। একটা অংশের নাম শরীয়ত, একটা অংশের নাম তরিকত, একটা অংশের নাম হাকিকত, একটা অংশের নাম মারিফত। কয়টা হইল? আরো যেরকম করা 4টা। শরীয়ত লিখতে 5টা অক্ষর লাগে, তরিকত লিখতে 5টা অক্ষর লাগে, হাকিকত লিখতে 5টা অক্ষর লাগে, মারিফত লিখতে 5টা অক্ষর লাগে। শরীয়ত লিখতে কয়টা অক্ষর লাগে? আরো যেরকম। তরিকত লিখতে কয়টা অক্ষর লাগে? হাকিকত লিখতে কয়টা অক্ষর লাগে? মারিফত লিখতে কয়টা অক্ষর লাগে? শরীয়ত লিখতে 5টি অক্ষর লাগে। যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে শরীয়ত আছে।
যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে তরিকত আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে হাকিকত আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার কাছে মারিফত আছে, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে শরীয়ত নাই, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে তরিকত নাই, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে হাকিকত নাই, যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই তার কাছে মারিফত নাই। সুতরাং আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আর আসতে কোন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো তারা খুশুর সাথে নামাজ আদায় করবে, স্থিরতার সাথে নম্রতার সাথে নামাজ আদায় করবে, নামাজের দাঁড়াইয়া এদিক সেদিক তাকাইবে না, জামা ঠিক করবে না। অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া জামা ঠিক করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? নামাজে আমি যখন দাঁড়াইব আমি মনে মনে এই কথা বলবো, আমি পুলসেরাতে দাঁড়িয়েছি। কোথায় দাঁড়িয়েছি বলেন? আমি পুলসেরাতে দাঁড়িয়েছি। ডানে আছে বেহেশত, বামে আছে দুজুক, সামনে আছে কাবা শরীফ, পিছনে আজরাইল। হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ রুকু, হতে পারে এটা আমার জীবনের শেষ সেজদা। কত মানুষ ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে যায়, জোহর পড়তে পারে না, জোহরের আগে ইন্তেকাল হয়ে যায়। কত মানুষ জোহর নামাজ পড়ে বাড়িতে যায়, আসর পড়তে পারে না, ইন্তেকাল হয়ে যায়। এমন শুনছেননি? আর জোরে কান। তাহলে আমি যখন মনে করব পুলসেরাতে দাঁড়িয়েছে, ডানে বেহেশত, বামে দুজুক, সামনে কাবা শরীফ, পিছনে আজরাইল, হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ রুকু, শেষ সেজদা। এমন ভাবে যদি নামাজ আদায় করি, এই নামাজের নাম হলো খুশুর নামাজ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে বেশি বেইজ্জতি হবে বেনামাজিরা। কারা? কারা? বেনামাজিরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি বেইজ্জতি হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, বেনামাজিদেরকে বললেন, বেনামাজিদেরকে আল্লাহ বলবেন তোমরা কি দুনিয়ায় নামাজ পড়েছিলে? তারা বলবে আল্লাহ নামাজ তো পড়ছি। উত্তর করের চাচা ফজরের আগেই যে ডাক শুরু করে দিত, আর দাদা তো তাহাজ্জুদের সময় ডাক শুরু করে দিছে, আল্লাহ নামাজ তো পড়ছি। আল্লাহ জানেননি হ্যাঁ নামাজ পড়ছে না? কথা কর না কে? আল্লাহ তাআলা বলবেন বান্দা নামাজ পড়ছস বলতেছ, তাহলে আজকে আমাকে একটা সেজদা দাও, আমাকে একটা সেজদা দিয়া তুমি জান্নাতে চলে যাও। ওই দিন বেনামাজি বান্দা বলবে আগে জানতাম না আল্লাহ এত সহজ প্রশ্ন করবেন, একটা সেজদা দিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ বলবেন সেজদা দাও। বান্দা সেজদা দিতে যাইবে, পুরা দেহটা বরফের মতো শক্ত হয়ে যাবে, সেজদা আসবে না। আল্লাহ বলবেন হে বান্দা সেজদা দেস না কে? বান্দা বলবে আল্লাহ সেজদা তো আসে না। আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় থাকতে তুই নামাজ পড়স নাই? বান্দা বলবে পড়ছি। আল্লাহ বলবেন দুনিয়ায় থাকতে যদি নামাজ পড়তে আজকে আমাকে সেজদা দিয়েও দেখাইতে পারতে। আল্লাহ বলেন কিয়ামতের দিন সবচেয়ে বড় বেশি বেইজ্জতি হবে বেনামাজিরা। নবীজি বলেছেন হে আমার সাহাবীরা, আমি রাসূল জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম। হে আমার সাহাবীরা শুনে রাখো, একটা নসিহত তোমাদের কাছে বলি। হে সাহাবীরা, কিয়ামতের দিন দুজুখের উপরে একটা পুল খাড়া করা হবে, যার নাম হবে পুলসিরাত। যার নাম কি? জোরে খান। পুলসিরাত। হে সাহাবীরা, ওই পুলসিরাত চুল হতে চিকন, হীরার চেয়ে দার, আবার হবে অমাবস্যা রাত্রির মতো অন্ধকার। সাহাবীরা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুল হতে চিকন, হীরার চাইতে দার, আবার অমাবস্যা রাত্রির মতো অন্ধকার। এমন অন্ধকার দিয়া আমরা কিভাবে পুলসিরাত পার হব? আপনার উম্মতেরা কিভাবে পুলসিরাত পার হবে? নবী আলাইহিস সালাম বলেছেন ও সাহাবীরা শুনো, আমার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের জন্য ওযু বানাবে, কিয়ামতের দিন তাদের এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া
আলু চমকাতে থাকবে, নূর চমকাতে থাকবে, আলু চমকাবে। অজুর অঙ্গ প্রত্যঙ্গের আলুর দ্বারা পুলসেরাতের অন্ধকার দূর হয়ে যাবে। আমার নামাজি উম্মতেরা বিজলির মতো পুলসেরাত পার হয়ে যাবে। তাহলে নামাজ লাগবে না? কোথায় পড়বো? মসজিদে। কোথায় পড়বো? মসজিদে। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, যারা মসজিদ বানায়া দিবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানাবো। নবীজি বলেন, যারা মসজিদ বানাই দিবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হাদিস। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, যারা নাকি দুনিয়াতে মসজিদ বানায় দিবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানাই দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবীজি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এর অর্থ হলো আল্লাহর ইবাদত করার ঘর। মাদ্রাসা আমি নবীর ঘর, মাদ্রাসা মক্তব আমি নবীর ঘর। আর এর অর্থ হলো দিন শিক্ষা করার ঘর। মাদ্রাসায় আমরা শিখব, মসজিদে যাইয়া আমরা নামাজ পড়ব, আমল করব। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়তে হবে। রাজি আছি? বলেন রাজি আছি? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মানুষ মারা গেলে যখন জানাজা দিয়া কবরে দাফন করে আসা হয়, আর ওই সময় ফিরিস্তা আয়েশা যখন জিন্দা করেন, আল্লাহ যখন জিন্দা করেন, ফিরিস্তা প্রশ্ন করে, আর এই মানুষটা যদি নামাজি হয়ে থাকে, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ে থাকে, তখন এই মানুষটার জন্য এমন একটা অবস্থা যে ফিরিস্তা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়্যুকা। আর এই নামাজি মানুষটা দেখব সূর্য লাল হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে। যখন এই মানুষটা বলবে, আপনারা আমাকে প্রশ্ন করতেছেন, কিন্তু আমি তো আসর নামাজ আজকে এখনো পড়ি নাই, আসর নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য লাল হয়ে গেছে, আমাকে ওযুর পানি দেন, নামাজের মুসল্লা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এখন আল্লাহ তাআলা আপনার কোন বান্দার কাছে পাঠাইলেন? আপনার বান্দা কবরে আইসা ওযুর পানি তালাশ করে, নামাজের মুসল্লা তালাশ করে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়ায় থাকতে নামাজ পড়েছে, আমার বান্দা কবরে আইসাও নামাজ পড়তে চায়, আমার বান্দা ঈমানের সাথে মৃত্যু হয়েছে, আমার বান্দা কবরের প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারবে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার পরনে জান্নাতের পোশাক পরায়া দাও। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, 1 নম্বর গুণ হলো তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, স্থিরতার সাথে নম্রতার সাথে নামাজ আদায় করবে। কত মানুষ নামাজের সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত নজরকন নামাজ অবস্থায় মৃত্যুবরণ করা বড় ভাগ্যবানের ব্যাপার। ঈমানের হালাতে মৃত্যু হয়, ঠিক কিনা? আরো জোরকন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে ঠিক মতো পড়বো আর মসজিদকে সুন্দর করব। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের এই গ্রামে তো আরো অনেক আগে আসছিলাম, তা আজকে আইসা দেখে অত্যন্ত খুশি হয়েছি। আপনাদের এই মসজিদ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর করে আপনারা বানিয়েছেন। মসজিদটা পুরা মসজিদ ভাঙ্গা আবার নতুন করে টাইলস করে সুন্দর করে বানিয়েছেন। আসলে আল্লাহর ঘরকে যত সুন্দর করবেন, আল্লাহ অন্তরকে এরকম সুন্দর করে দিবেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এদের মধ্যে একদল হলো যারা মসজিদে নামাজ পড়ে আইসা একক্ত নামাজ পড়ে আসছে, আর একক্ত কোন সময় আজান দিব আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে, মসজিদের সাথে একটা সম্পর্ক দিলটা বান্ধা থাকে। আল্লাহর রাসূল বলেন, এই লোকটার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া স্থান দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বর গুণ হলো
আল্লাহ বলেন আমার ওই ইমানদার বান্দা বান্দিরা মুখ দিয়া অযথা কথা বলবে না, অনর্থক কথা বলবে না, গুনার কথা বলবে না। এই মুখ এমন একটা জিনিস যে এই মুখ দিয়া কথা বললে মানুষ সম্মান করে, ঠিক কিনা? মুখ এমন একটা জিনিস যাই মুখ দিয়ে কথা বললে মানুষের সম্মান করে, আবার এই মুখ দিয়েই কথা বললে মানুষের বেইজ্জতি করে, ঠিক কিনা? এই মুখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করি, এই মুখ দিয়া দুরূদ শরীফ পড়ি, এই মুখ দিয়া আল্লাহর জিকির করি, এই মুখ দিয়া মানুষকে ভালো পরামর্শ দেই, আবার এই মুখ দিয়েই গান কই, ঠিক কিনা? এই মুখ দিয়ে গান কই, এই মুখ দিয়ে গালি দেই, এই মুখ দিয়া ভালো কথা বলি, এই মুখ দিয়েই মন্দ কথা বলি। নবীজি বলেছেন আমার উম্মতেরা যে ব্যক্তি এই মুখকে হিফাজতে রাখতে পারবে, লজ্জাস্থানকে হিফাজতে রাখবে, যেই ব্যক্তি এই দুইটা জিনিসের জামিনদার হতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে যাব, জামিনদার হয়ে যাব। নবীজি বলেন যে ব্যক্তি মুখের গুনার কথা থেকে হেফাজতে রাখতে পারবে, হারাম খাওয়া থেকে হেফাজতে রাখতে পারবে, আর লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজতে রাখতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এই মুখ এমন একটা জিনিস, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে চট্টগ্রামের মেয়ে, জীবনও দেখা নাই, পরিচয় নাই, আলাপ আলোচনার মাধ্যমে, প্রস্তাবের মাধ্যমে বিবাহ শাদীর জন্য যখন প্রস্তাব আসে, এরপরে যখন বিবাহ শাদী পড়াইতে যায়, এই মুখ দিয়েই বলে কাবিলতু, আমি গ্রহণ করলাম, ঠিক কিনা? আবার ঝগড়া লাগা হোক আর যে কোনোভাবে হোক, এই মুখ দিয়েই কিছু কথা আছে, যদি এই মুখ দিয়ে আবার বলে সংসার বিচ্ছিন্ন হইয়া যায়, ঠিক কিনা যেরকম? তাহলে এই মুখের গীবত থেকে, মানুষের সমালোচনা করা থেকে হেফাজতে রাখতে হবে। এই মুখ দিয়া সুদের কথা বলা যাবে না, এই মুখ দিয়া ঘুষের কথা বলা যাবে না, এই মুখ দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই মুখের এই সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে হেফাজতে রাখতে হবে। তাহলে এই হলো 2 নম্বর গুণ। এই মুখ দিয়া আল্লাহর জিকির করব, মুখ দিয়া দুরূদ শরীফ পড়ব, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, কোরআন শরীফ পড়ব, তারপরে মসজিদে যাইয়া এই মুখ দিয়া বসে বসে আল্লাহ তাআলার জিকির করব। রাজি আছি? আর যখন রাজি আছি, তাহলে 1 নম্বর গুণ হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো, সে যেন দিনকে প্রতিষ্ঠিত করলো, যে নামাজ ছেড়ে দিল, সে যেন দিনকে ধ্বংস করে দিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে বাঁচায়, গুনার কাজ থেকে বাঁচায়, অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বাঁচান। এখন প্রশ্ন হলো যে নামাজ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়, কিন্তু আমরা তো দেখি, আমরা অনেকে আছি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আসেনি? নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, গুনার কাজও করি। তাহলে এর অর্থ হলো যেইভাবে নামাজ পড়লে আমি গুনার থেকে বাঁচতে পারতাম, ওইভাবে আমার নামাজ পড়া হয় না, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের অনেক মুরব্বী এবং আমার আপন খালু শ্বশুর হযরত মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব রহমতুল্লাহি আলাই, কাসাইট গ্রামে যিনি বাড়ি ছিলেন, এই দেশের একজন প্রখ্যাত অনেক বড় বুজুর্গ ছিলেন এবং একদম খালেজভাবে তিনি ওয়াজ ও নসিহত করতেন, অত্যন্ত আমলি মানুষ ছিলেন। তিনি একবার একটা ঘটনা বললেন যে আমি 3-4 দিন পর্যন্ত, এই 3-4 দিনের ভিতরে যতটা মাহফিলে গেলাম, তিনি বলেন আমি যাওয়ার পরে দেখতাম একটা ছেলে আইসা আমার সাথে দেখা করত, মুসাফা করত, কি যেন বলবে এরকম দেখা গেল, কিন্তু সে কোনো বলে না। খালুজান বললেন এরপরে এইভাবে 3-4 দিন যখন হইলো, শেষ দিন যেদিন আমার সাথে সে দেখা করলো, আমি জিজ্ঞাসা করলাম কিরে বাবা, আজকে 3-4 দিন যতটা প্রোগ্রামে যাই, তোমাকে গিয়া পাই, তুমি আমার সাথে দেখা করো, কিন্তু মনে হয় তুমি কি যেন আমার কাছে বলবা মনে হয়, তুমি কি কোনো কিছু বলবা? সে বলতেছে হুজুর একটা কথা বলার জন্যই চাইছিলাম, কিন্তু আপনি ডরে আর কইলা।
খালু তো খুব রাগিলা ছিল, ঠিক কিনা? খুব রাগিলা ছিল। তখন বললেন, আচ্ছা তুমি বলো, তোমার কথাটা শুনি। হুজুর আপনি তো খুব রাগী মানুষ, কোন সময় তাপ্পর দিয়ালেন কখন জ্বালা, আপনার ডরে আমি কই না। খালু বলে, ঠিক আছে বলো, মারবো না তোমাকে, বলো। সে বলছে, হুজুর আমি আজকে 3-4 দিন ধরে আপনার পিছনে পিছনে ঘুরতেছি, দেখা করতেছি, আমার একটা তাবিজ দিতে। কিতা? ঘুমাই গেছেন গা? কিতা? তাবিজ। তো খালু বললেন, আগেই তো বলছেন মারবো না, থাপ্পড় দিব না। তো খালু বললেন, আচ্ছা তাবিজ কি জন্য? আমি তো তাবিজ টাবিজ লেখি না, তাবিজ দেইও না। আচ্ছা কি জন্য তোমার তাবিজ দরকার বলো। ছেলেটা বলতেছে, হুজুর আমি আমাদের গ্রামের একটা মেয়েকে আমার পছন্দ হয়, কিন্তু তারা অনেক বড় ধনী, তাদের তুলনায় আমি একবারে গরিব, কিন্তু প্রস্তাব দিলে আমার কাছে বিয়া দিত না। এরকম আছে না আমাদের মধ্যে? মায়া রাজি কিন্তু গার্জিয়ান রাজি না, আসেনি? কথা কর না করে। খালুজান বললেন, আচ্ছা তোমার পুরো ঘটনা বলো। ছেলেটা বলেছে, হুজুর আমার আব্বা আম্মা আমরা যে গরিব, প্রস্তাবটা শুধু পাঠাইলেই তারা আমাদেরকে মারধর করবে, কাজী আমাদের প্রস্তাব পাঠানোর মতো এরকম সাহস হইতেছে না, কিন্তু মেয়েটা দিনদার, মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়েছে, এই জন্য চাইছিলাম হুজুর আপনি যদি একটা তাবিজ দিতেন আমারে, তাহলে আমি এই মেয়েটারে বিবাহ করতাম। খালুজান বললেন, তোমার তাবিজ লাগতো না। যেরকম সুবহানাল্লাহ, তোমার তাবিজ লাগবে না, আমি তোমার একটা আমল বলে দেবো, ওই আমলটা তুমি করবা, আল্লাহ তোমারে মিলাই দিব। হুজুর আচ্ছা ঠিক আছে, আমলটা বলেন। খালুজান বললেন, তুমি আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? হুজুর না, মাঝে মধ্যে পড়ি, শুক্রবারে যাই। আছে না আমার মধ্যে এরকম? শুক্র আলী শুধু শুক্রবারে যাইবো, যাইয়া ইমাম সাহেবের পিছনে 2 রাকাত পড়া দৌড় দাবার জায়গা, পরে আর সুন্নত পড়ে না, আসেনি? আর তাবারক দিলে বাইরে দাঁড়াইতে হয়, তাবারক লয়ে জায়গা সুন্নত পড়ে না, আসে না নাই? কথা করা আছে না নাই? আবার আছে ঈদুমিয়া। ঈদুমিয়া কি জানেন? ওই শুধু ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজ নাই, আছে না নাই? কথা কোন আছে না নাই? জুম্মার নামাজ হইল আস্তর, 5 ওয়াক্ত নামাজ হইল ওয়াল। 5 ওয়াক্ত নামাজ কি? ওয়াল, দেওয়াল। আর জুমার নামাজ হইল আস্তর। আস্তর লাগাই কই? ওয়ালের মধ্যে, দেওয়ালের মধ্যে। দেওয়াল থাকলে না আস্তর লাগাইতেন? আস্তরও লাগবো, যদি আস্তর না করেন দেওয়াল কিছুদিন পরে নষ্ট হয়ে যাব, আস্তর লাগাইতে হয়, ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ হলো দেওয়াল, জুমার নামাজ হলো আস্তর, তাহলে ওয়ালও লাগবো, আস্তরও লাগবো। তো খালুজান বললেন, তুমি শুধু জুমার নামাজও মাঝে মধ্যে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এটা হইতো না। আমি তোমার একটা আমল বলে দেই, তুমি আজ থেকে নিয়ে 40 দিন পর্যন্ত একাধারে তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর পাক পবিত্র অবস্থায় থাকবা। তুমি আজকেই একটা টুপি বানাইবা এবং পাঞ্জাবি আয়না ঠিক মতো নামাজ আদায় করবা, তুমি 40 দিন পরে আমার সাথে দেখা করবা। সুবহানাল্লাহ। এই ছেলেটা বাড়িতে চলে গেছে মাহফিলের পরে, দুয়ার পরে বাড়িতে যায় ঘুমিয়েছে। পরদিন ফজর থেকে তাকবীরে উলার সাথে নামাজ পড়া শুরু করে দিয়েছে। পাঞ্জাবি বানাইছে, টুপি বানাইছে, পাক পবিত্র অবস্থায় থাকে। 1 ওয়াক্ত নামাজেরও তাকবীরে উলা ছুটে না। 5 ওয়াক্ত নামাজ দৈনিক ইমাম সাহেবের পেছনে তাকবীরে উলার সাথে পড়তেছে। এইভাবে যখন কিছুদিন গেল, 40 দিন এখনো শেষ হয়েছে না, মেয়ের চাচা, কেডা? মেয়ের চাচা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তির দিয়া প্রস্তাব পাঠাইয়া দিছে। মেয়ের চাচা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরে বলছে, এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে, যদিও গরিব, তার তাকুয়া ভালো, তার আমল ভালো, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, আমার বাতিজিরে বিয়া দিলে বিয়া করবো নি? সুবহানাল্লাহ কইতেন না? এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো মতে চলে, আর দাড়িও রাখছে, নামাজ পড়ে, সুতরাং তার তাকুয়া বালা, আমার বাতিজিকে তার কাছে বিবাহ দিলে
শান্তিতে থাকবে এবং আখেরাতেও শান্তি থাকবে। এখন এই প্রস্তাব আসছে, ছেলে তো এরপরে খালুজানের সাথে দেখা করে বলছে, হুজুর আপনি যা বলেছিলেন আমি যখন আমল করা শুরু করে দিয়েছি 40 দিনের আগেই তো তারা প্রস্তাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়লে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই সাহায্য দিবেন। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। রাজি আছেনি? আরো যেরকম রাজি আছেনি? কার কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতে আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে যে 6টি গুণের কথা বলেছেন, আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো খুশুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর গুণ হলো তারা জবানকে গুনাহ থেকে হেফাজতে রাখবে। 3 নম্বর গুণ যাকাত আদায় করবে। 4 নম্বর গুণ লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। 5 নম্বর গুণ আমানতের খেয়ানত করবে না, আমানত ঠিক মতে আদায় করবে। 6 নম্বর গুণ আমানত আর ওয়াদা ঠিক রাখবে। 6 নম্বর গুণ, শেষ গুণটা হলো নামাজের হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন এই আমলগুলো যারা করবে, যারা এই গুণগুলি অর্জন করতে পারবে, এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায়া দেব। ওই জান্নাতে গেলে অনন্ত অসীম কাল পর্যন্ত থাকবে।